মদ এবং মাদক, বিশেষ করে মাদক একটি ঘাতক নীরব বোমা, যা ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে, বিপদগ্রস্ত করছে দেশের শিক্ষিত তরুণ সমাজকে। সৃষ্টি হচ্ছে সামাজিক অস্থিরতা, দ্বন্দ্ব, সংঘাত, কলহ। কোথাও কোথাও মদ ও মাদক মানুষের জীবনকেও কেড়ে নিচ্ছে। একমাত্র ইসলামী শরিয়াতেই মদ ও মাদকের বিরুদ্ধে চূড়ান্ত আইন এবং ব্যাখ্যা পাওয়া যায়। বাইবেলে নাই, ওল্ড টেস্টামেন্টে নাই, হিন্দু ধর্মেও নাই, বৌদ্ধতেও নাই। কারণ ওসব কিছু কিছু ধর্মে মদ পান করা ধর্মের অংশও হয়ে আছে। পৃথিবীতে যত লিভার সিরোসিস রোগী আছে, লিভার ক্যান্সারে মারা যাচ্ছে, তার মূল হচ্ছে অ্যালকোহল, মদ। মদখোর মদ খাইয়া দেখে তাল গাছের উপর বাজার। বিদেশিরা যে মদ খায় শ্যাম্পেন, এই এক বোতল শ্যাম্পেন বানাতে 12 বছর লাগে তাদের। বোতলে ফ্রুটস রেখে সমুদ্রের তলদেশে রেখে দেয়, এক যুগ 12 বছর পুরা হলে তুলে আনে। এর জন্য শ্যাম্পেনের অনেক দাম। বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করা যেরকম সন্ত্রাস, ঠিক সেভাবে মাদকের মাধ্যমে আমার দেশের যুব সমাজকে যারা ধ্বংস করছে তারাও সন্ত্রাসী। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সুধীবৃন্দ, দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ণয়ের কাষ্ঠখণ্ড, তীর, এসবকে হারাম ঘোষণা করেছেন। এই 4টি জঘন্য হারাম, এর মধ্যে একটি সম্পর্ক শিরকের সাথে, সেটা হলো প্রতিমা। আর বাকি 3টি মদ, জুয়া, এ 2টা কবিরা গুনাহ, হারাম কাজ। আর যে 2টো ভাগ্য নির্ণয়ের কাষ্ঠখণ্ড এবং প্রতিমা, ভাস্কর্য, মূর্তি যেটাই বলেন,
এগুলো নির্মাণ শিরকের সাথে সম্পর্ক। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মদ এবং মাদক। মদ এবং মাদক। মদ এবং মাদক, বিশেষ করে মাদক, একটি ঘাতক নীরব বোমা, যা ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে, বিপদগ্রস্ত করছে দেশের শিক্ষিত তরুণ সমাজকে। সৃষ্টি হচ্ছে সামাজিক অস্থিরতা, দ্বন্দ্ব, সংঘাত, কলহ। কোথাও কোথাও মদ ও মাদক মানুষের জীবনকেও কেড়ে নিচ্ছে, ঠিক কিনা? সেই লক্ষ্যে জাতীয় জীবনে বিপর্যয় যেন না নেমে আসে, মদ ও মাদকের শাস্তি, তার কঠিন ভয়াবহতা এবং তা থেকে বাঁচার উপায় কি, সেই লক্ষ্যে আমরা আজকে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন। মদ আর মাদকের মধ্যে কি পার্থক্য আমরা তা পরে বলবো, বুঝতে পেরেছেন? আমরা প্রচলিত সমাজে ভাগ করেছি, যেটা লিকুইড বোতলে হোক তা শ্যাম্পেন, চোলা মদ, বিয়ার, এটা মদ, ঠিক কিনা? হেরোইন, গাঁজা, আফিম, ভাং, হাশিশ, ইয়াবা, আমি বলতাম আসবে বাবা, চলে আসছে বাবা, ওইটার নাম LSD। শুনেছেন আপনারা? নতুন মাদক LSD। এটা এত ভয়াবহ মাদক, এই মাদক সেবন যারা করে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এটা বাবা, ইয়াবার পরে কি বাবা, এটার নাম দিয়েছে তারা LSD। এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। এগুলোকে প্রচলিত অর্থে বলা হয় মাদক, এটারে মদ বলে না। কিন্তু ইসলাম মদ ও মাদকের ক্ষেত্রে ১৫০০ বছর আগে এমন এক সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে, পৃথিবীর যে কোনো যুগে, যে সময়ে, যেই ব্র্যান্ডে, যেই প্যাকেটে, যেই নামে, কি তরল, কি কঠিন, কি বায়বীয়, যেভাবেই নেশাদ্রব্য পৃথিবীতে আসুক, সেটাকে ইসলাম মদ হিসেবে, খামার হিসেবে হারাম করে দিয়েছে। তার থেকে বাঁচার, হালাল বানাবার কোনো সুযোগ নাই। প্রিয় সুধী, পূর্ব জমানায় মদ হালাল ছিল। ঈসা নবীর শরীয়তে, মুসা নবীর শরীয়তে হারাম ছিল না। কথা বুঝতেছেন? সেজন্য আমি স্পষ্ট বলব, মদ ও মাদকের বিরুদ্ধে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থে কোনো নিষেধাজ্ঞা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কর্তৃক প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো দিন ইসলাম, এটা নিছক ধর্ম নয়। দিন ইসলাম দিয়েছে মানুষের পরকালীন মুক্তির ব্যবস্থা, তার সমাজ, তার রাষ্ট্র, তার সংস্কৃতি, তার রাজনীতি সহ জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম। একমাত্র ইসলামী শরিয়াতেই মদ ও মাদকের বিরুদ্ধে চূড়ান্ত আইন এবং ব্যাখ্যা পাওয়া যায়। বাইবেলে নাই, ওল্ড টেস্টামেন্টে নাই, হিন্দু ধর্মেও নাই, বৌদ্ধতেও নাই। কারণ ওসব কিছু কিছু ধর্মে মদ পান করা ধর্মের অংশও হয়ে আছে, ঠিক কিনা? তাহলে মদ ও মাদকের বিরুদ্ধে একমাত্র এটার প্রতিরোধে, তা থেকে নিষ্কৃতিতে
ব্যবস্থা দিয়েছে কে? ইসলাম। সুবহানাল্লাহ। প্রচলিত সমাজবিদ, আইনবিদ, শাসক প্রশাসকরা দুটা ভাগ করছে, মদ আর মাদক। দোনোটাকেই যদি নিষিদ্ধ করে তাতে ক্লাব সব বন্ধ করে দিতে হবে। ক্লাবগুলো তো আর ক্লাব নাই, নাইট ক্লাব, বোট ক্লাব এর সব হয়ে গেছে এখন প্রোস্ট ক্লাব। কি হয়েছে? এগুলার ক্লাব নাই, নাইট ক্লাব, বোট ক্লাব না, এগুলো প্রোস্ট ক্লাব। বুঝতে পেরেছেন? এর চেয়ে আরো খোলামেলা কথা তো আর মসজিদে বলা যায় না। ইসলাম মদ ও মাদক দুটাকেই হারাম করে দিয়েছে। কথা বুঝতেছেন? পূর্ব জমানায় মদ জায়েজ ছিল, হালাল হিসেবে মানুষ খেত। ইসলাম মদকে হারাম করেছে। ইসলাম যে সম্পূর্ণ মানবিক, আল্লাহ প্রদত্ত, ইসলাম নিঃসৌন্দর্যোদ্ভাসিত, তার সবচেয়ে বড় প্রমাণ ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা। মানুষের মানসিকতা, মানুষের মানবিকতা, মানুষের অধিকারকে সুরক্ষা করে ইসলাম শরীয়তে আইন দিয়েছে। মদকে আল্লাহ হঠাৎ হারাম করেন নাই, তিনটি ধাপে হারাম করেছেন। কয়টি ধাপে? এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুস্পষ্ট হাদিস এসেছে, যা ইমাম আহমদ বিন হাম্বল ওনার মুসনাদে নকল করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال حرمت الخمر ثلاث مرات। মদ হারাম হয়েছে তিনটি ধাপে। কয়টি ধাপে? আল্লাহ হঠাৎ হুকুম দেন নাই, কারণ ইসলাম মদ হারাম করার আগে আরববাসীদের প্রিয়, সবচেয়ে প্রিয় খাদ্যাভ্যাসের মধ্যে ছিল মদ। শুধু আরববাসীর কাছে না, আরব ছাড়া অন্য যত সভ্যতা ছিল, রোমান, বাইজেন্টাইন, হাবাসা, ইয়ামান, মিশর, সিরিয়া, পৃথিবীর সব সভ্য মানুষ, রাজা বাদশারা মদ পান করত। ইসলাম যে মদের অভ্যাস মানুষের অস্থিমজ্জার সাথে মিশে গিয়েছিল, হঠাৎ করে হারাম করে নাই। তিনটি ধাপ ইসলাম হারাম করেছে। কয়টি ধাপে? তাতে বোঝা যায় ইসলাম চরম পন্থাকে পছন্দ করে না, মধ্যপন্থাকে পছন্দ করে। ইসলামে চরম পন্থা আছে? আল্লাহ বলেছেন না, তোমাদেরকে আমি তৈরি করেছি উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত। সুবহানাল্লাহ। ইসলাম চরম পন্থাকে পছন্দ করে না। মদ আল্লাহ হারাম করেছেন কয়টি ধাপে? বর্ণনা এসেছে, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতাল মুনাওয়ারা ওয়া হুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, দেখলেন মদিনা মুনাওয়ারাতে লোকজন মদ পান করে এবং জুয়ার টাকা তারা খেত। কিসের টাকা? ফাসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুমা। মদ আর জুয়ার ব্যাপারে ইসলামের হুকুম কি, তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস।
আল্লাহ পাক জবাব পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে মদ এবং জুয়ার ব্যাপারে প্রশ্ন করছে, আপনি বলুন মদ এবং জুয়া দুটোই হচ্ছে বড় ধরনের গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এর মধ্যে কিছুটা উপকার আছে। কি আছে? কিছুটা। কিন্তু উভয়টাই কি? কথা বলেন না কেন? হারাম, বড় অপরাধ, কাবিরা গুনাহ। আল্লাহ প্রথম ধাপে নির্দেশ করে বুঝাই দিলেন কিছুটা উপকার আছে, উপকার থেকে অপকার অনেক বেশি, অনেক বড় গুনাহ, অনেক বড় অপরাধ। সরাসরি হারাম ঘোষণা করলেন। وكانوا يشربون الخمر حتى كان يوما من الأيام صلى رجل من المهاجرين أما أصحابه في المغرب فخلط في قراءته। তো দেখা যেত সাহাবায়ে কেরাম অনেকে মদ পান করতেন। আল্লাহ তো হারাম করেন নাই, প্রাথমিক ইঙ্গিত দিছেন যেটা হারাম হয়ে যাচ্ছে, বুঝলেন? তো একদিন এক সাহাবী তিনি নামাজ পড়াতে লাগলেন কিছু লোকজন নিয়ে, মুহাজিরদের মধ্যে একজন, নামাজের কেরাতের মধ্যে গোলমাল হয়ে গেছে, বুঝলেন নাই? নেশার প্রভাবের কারণে কি হয়ে গেছে? তেলাওয়াতে একটু গোলমাল হয়ে গেছে। ফাআনজালাল্লাহু আগলাযা মিনহা, এবার মদ হারাম হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় ধাপে আল্লাহ আবার নির্দেশ করলেন, হুকুম নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে বিশ্বাসীগণ, মদ পান করা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। এই অবস্থায় যে মদের কুপ্রভাবে নামাজে তোমরা কি বলো নিজেরাই বুঝো না। মদ পান করলে হিতাহিত জ্ঞান ঠিক থাকে? বলেন। এখন কি হলো? ওনারা নামাজের আগে পরে, নামাজের আগে মদের ধারে কাছেও যেতেন না। তাহলে আল্লাহ তাআলা প্রথম মদ থেকে নিরাসক্ত করেছেন, তারপর মদকে নামাজ পড়াকালীন সময়ে হারাম করেছেন। কথা বুঝতেছেন? এরপর আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হুকুম আসলো। সূরা মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন এবং 91 আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চূড়ান্ত নির্দেশ, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ণয়ের কাষ্ঠখণ্ড, তীর, এই চারোটা হারাম, শয়তানের কাজ, অবৈধ কাজ, নাপাক কাজ। স্পষ্টভাবে মদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর এলেমে নূরে সাহাবায়ে কেরামকে এভাবেই গড়ে তুলেছিলেন। মদ হারামের চূড়ান্ত আয়াত নাজিলের পর যার মুখে মদ ছিল তিনি গিললেন না, ফেলে দিলেন। যার হাতে গ্লাস ছিল তিনি তা মুখে নিলেন না। যার পাত্রে মদ ছিল পাত্র শুদ্ধ ভেঙ্গে চুরমার করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম।
আল্লাহ তাআলার হুকুমকে মানার ক্ষেত্রে আসহাবে কেরাম এতটা যত্নশীল ছিলেন। এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির নূরে তাদের অন্তরগুলোকে নূরানি করে দিয়েছিলেন। মদকে আল্লাহ হারাম করে দিলেন। কি করে দিলেন? প্রশ্ন হলো, মদ কেন হারাম করা হলো? প্রশ্ন আসে না? এখন তো মদ খাওয়া স্টাইল হয়ে গেছে, ফ্যাশন। এটা কি ফ্যাশন না? দেখুন, ইসলামী শরিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, যে শরিয়া আমাদেরকে দিয়েছেন, এই দ্বীন, এই শরীয়তের মধ্যে 5টি জিনিসকে আল্লাহর নির্দেশ দ্বীন ইসলাম সংরক্ষণ করে। কয়টি জিনিস? দ্বীন ইসলাম 5টি জিনিসকে সংরক্ষণ করে। এ ব্যাপারে মুসলিম দার্শনিকগণ দেখেন, ফাকাদ বায়্যানাল উলামাউ আন্না শারীআতাল ইসলামিয়্যাহ ইন্নামা জাআত লিল মুহাফাযা আলা যারুরিয়াতিল হায়াতিল খামস। মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট 5টি জিনিসের হেফাজত করার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম। কয়টি জিনিস? আঙ্গুলে গুনে গুনে মনে রাখবেন। প্রথম হচ্ছে দ্বীন। প্রথম কি? এটা আপনার ঈমান। ওয়ান নাফস, আপনার সত্তা, আপনার ওয়ান নাসাল, আপনার বংশধারা, ওয়াল আকল, আপনার কমন সেন্স, ওয়াল মাল, আপনার সম্পদ। কয়টা জিনিস? মদ আর জুয়া, বিশেষ করে মদ আর মাদক, এই 5টা জিনিসকে নষ্ট করে। কয়টা জিনিস? যে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় তার ঈমান থাকে না, থাকে? তাহলে এখানে সে তার দ্বীনকে নষ্ট করলো। কোনটা? নাফস। মদ আর মাদক মানুষকে তিল তিল করে ধ্বংস করে দেয়। পৃথিবীতে যত লিভার সিরোসিস রোগী আছে, লিভার ক্যান্সারে মারা যাচ্ছে, তার মূল হচ্ছে অ্যালকোহল, মদ। ঠিক কিনা? 3 নাম্বার নাসাল। গবেষকরা বলছেন, যারা প্রচুর মদ পান করে কিংবা মাদক সেবন করে, তাদের ক্রোমোজোমে প্রভাব পড়ে। ক্রোমোজোম নষ্ট হওয়ার কারণে তাদের সন্তানগুলো বিকলাঙ্গ হয়। কি হয়? কিংবা অটিজম, মানসিক প্রতিবন্ধিতায় ভুগতে থাকে। এটা নসল, বংশধারাকেও নষ্ট করে। ঠিক কিনা? 4 নাম্বার আকাল, জ্ঞানকে লোপ করে দেয়। মদখোর মদ খাইয়া দেখে তাল গাছের উপর বাজার। ঠিক কিনা? তার চিনতে কষ্ট হয় কোনটা মা, কোনটা বউ, কোনটা মেয়ে। সত্য কথা বলে। আকল নষ্ট করে দেয়। আকল কি করে দেয়? 4 নাম্বার হচ্ছে ওয়াল মাল, সম্পদ নষ্ট করে। আচ্ছা বলেন ভাই, যার কমন সেন্স ঠিক নাই, আকল চলে গেছে, সে সফল ব্যবসায়ী না ব্যর্থ ব্যবসায়ী? মদ পানিতে টাকাও তো লাগে বেশি। কথা বলেন। বিদেশিরা যে মদ খায়, শ্যাম্পেইন, এই 1 বোতল শ্যাম্পেইন বানাতে 12 বছর লাগে তাদের। কত বছর? বোতলে ফ্রুটস রেখে, এয়ারটাইট ভ্যাকুয়াম বোতলে রেখে সমুদ্রের তলদেশে রেখে দেয়। 1 যুগ 12 বছর পুরা হলে তুলে আনে। এর জন্য শ্যাম্পেনের অনেক দাম। এই শ্যাম্পেন মদ যারা খায়,
বুঝলেন? খায় কোথায়? এটা তো আর বাংলা মদ না যে গোয়াল করে বসে খাবে। এগুলো খেতেও যায় 5 স্টারে, 7 স্টারে। ওখানে থাকতেও তো প্রচুর টাকা লাগে। 7 স্টার হোটেলগুলোতে যদি 2 রুম নিয়ে 1 রাত থাকেন, 1 রাতের ভাড়া আসবে $24,000। কত? $1,000 $80,000 টাকা। এবার হিসাব করেন $24,000 কত? আপনার অর্ধেক বাড়ি বিক্রি করলেও 1 রাত থাকতে পারবেন না। তাহলে মদ, জুয়া আর এই বদমাশি সম্পদ নষ্ট করে, মাল নষ্ট করে, জান নষ্ট করে, ইজ্জত নষ্ট করে, সমাজকে নষ্ট করে, চরিত্র নষ্ট করে, ঈমানকে নষ্ট করে। সেজন্য ইসলাম মদ ও মাদককে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। মদ ও মাদকের কুফলতা বুঝেন না? কোরআন হাদিসের কথা সব তো বাস্তবই দেখতে পান। দেখতে পান কিনা বলেন? আপনারা বাংলাদেশে কয়েকদিন আগে টক অব দ্য কান্ট্রি শুনেছেন না? কোন এক নষ্টা ভ্রষ্টা মহিলা তার সম্ভ্রম হারিয়েছে। মূলে খুঁজে দেখেন মদ আর মাদকের কুফলতা। যখন এই চরিত্রহীন, নষ্ট ভ্রষ্ট আর নষ্টা ভ্রষ্টা মদ খেয়ে হিতাহিত জ্ঞান হারায় ফেলছে, তখন কে যে কাকে ধরছে আর কি করছে এটা কেউ জানে না। ঠিক কিনা? কিন্তু এই ভয়ঙ্কর ঘটনার জন্য একটি পক্ষ দায়ী নয়। একটি পক্ষ দায়ী? জনষ্টা ভ্রষ্টা মহিলাটি চরিত্র হারিয়ে কান্না করছে। এই চোখের পানি ভিতরে কি ড্রপার আছে কিনা আমি জানি না। সারা জীবন যাদের কামাই রোজগার সিনেমাতে বদমাশি করে, তাদের এত লাগাই লাগলো কেন? কথা বলেন। যে সমস্ত লম্পট পুরুষ মহিলার চরিত্র নষ্ট করেছে, আমরা তাদের শাস্তি চাই। তবে যে মহিলা জ্বলন্ত আগুনে ঘি ঢালতে রাত 2টায় গিয়েছেন, তারও শাস্তি চাই। তিনি গেলেন কেন? যেখানে মদ, জুয়া, নৃত্য, বদমাশির আগুন জ্বলছে, তুমি তোমার সৌন্দর্যের পসরা বিক্রি করতে চলে গেছো, জ্বলন্ত আগুনে ঘি ঢালবা, তোমার শরীরে আগুন লাগবে না, তা তো হতে পারে না। এই রকম নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন লম্পট নারীদেরও আমরা বিচার বাংলাদেশে চাই। গ্রেফতারকৃত ব্যক্তির বিচার চাই। এই লোক তো কারো ঘরে এসে কুকর্ম করে নাই, সুযোগ কে করে দিয়েছে, তারও তো শাস্তি হওয়া উচিত। ঠিক কিনা বল? আমরা পুলিশ প্রশাসনের জন্য দোয়া করি, যারা অপরাধীকে দ্রুত সময় গ্রেফতার করেছে। বাংলাদেশের সুশৃঙ্খল পুলিশ ভাইরা যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছে। দেশবাসী তাদের জন্য দোয়া করছে। আমরা আরো দোয়া করব, একজন তরুণ আলোচক মোহাম্মদ তহা আদনানকেও আপনারা যদি খুঁজে তার স্ত্রী সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারেন, তার স্ত্রীর হাহাকার ও বিলাপ বন্ধ হবে, তার কোমল শিশুদের চোখ থেকে যে পানি ঝরছে তা বন্ধ হবে। দেশের মানুষ আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবে। মূল কথা হচ্ছে, এই সমস্ত অনিষ্টতা, বিশৃঙ্খলা, লাম্পট্য, জীবন ধ্বংস, সম্পদ ধ্বংস, সমাজ ধ্বংস, এর মূলে কি? মদ আর মাদক। মদ আর মাদক। কথা বুঝতে পেরেছেন?
সেই মদ এবং মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছেছে, ঠিক কিনা? যুবকরা খুব বেশি ড্রাগ অ্যাডিক্টেড এখন। আমার দৃষ্টিতে মাদক ব্যবসা যারা করে তারাও সন্ত্রাসী, ঠিক কিনা? বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করা যেরকম সন্ত্রাস, ঠিক সেভাবে মাদকের মাধ্যমে আমার দেশের যুব সমাজকে যারা ধ্বংস করছে তারাও সন্ত্রাসী। আমরা তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই। প্রচলিত ত্রুটিপূর্ণ ইংরেজ আইনে তাদের শাস্তি সম্ভব নয়, ইসলামী শরিয়া আইনেই তাদের সর্বোচ্চ শাস্তি, উপযুক্ত শাস্তি হতে পারে। দেশ, সমাজ ও রাষ্ট্র মদ ও মাদকের কুফলতা থেকে বাঁচতে পারে, যুব সমাজ নিস্তার পেতে পারে। কারণ একটি সোনার সংসারকে জ্বালিয়ে ভস্ম করে দিতে একটি নেশাগ্রস্ত সন্তানই যথেষ্ট। নেশাখোর সন্তান যে ঘরে আছে সেই ঘরে বাবার চোখে শীতলতা নাই, মায়ের মনে শান্তি নাই, ভাই বোন নিরাপদ নয়, প্রতিবেশী নিরাপদ নয়। সে মাদকের টাকা সঞ্চয় করতে প্রথম হাত দেয় বাবার পকেটে, তারপর মায়ের আঁচলে, তারপর ক্যাবিনেটে, সিন্ধুকে, তারপর প্রতিবেশীর ঘরে। সে প্রথমে হয় চোর, তারপর হয় দস্যু, তারপর হয় ডাকাত, তারপর হয় হত্যাকারী, তারপর হয় সমাজ ও রাষ্ট্রের অভিশাপ। সেই মদ ও মাদকের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করা উচিত। সামাজিকভাবে মদ ও মাদকের বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। আর এই ক্ষেত্রে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করতেও প্রস্তুত আছে। এই মদ আর মাদক কয়টা জিনিস নষ্ট করে? দিন। প্রথম কি? নাফস, নাসাল, আকাল, মাল। কয়টা জিনিস? পাঁচটা জিনিসকেই নষ্ট করে মদ আর মাদক, সেজন্য এটা হারাম। এটা ব্যক্তি জীবনে, কোন জীবনে? সমাজ ও রাষ্ট্র জীবনে কি কুপ্রভাব মদ ও মাদকের? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শায়তানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আর তোমাদের পারস্পরিক মুসলমানদের মধ্যে মদ আর জুয়া, দুইটা জিনিস শয়তান ঢেলে দেয় মদ ও জুয়ার মাধ্যমে। একটি হচ্ছে দুশ্মনী, আর একটা হচ্ছে ক্রোধ। দুটা জিনিস। কটা জিনিস? ক্রোধ বুঝেন? আরেকটা কি? দুশ্মনী। আরেকটা কি? জুয়া খেলতে যায় যারা হেরে যায়, জানেন এটা? হেরে যায় যদি কয়েক কোটি টাকা, তো যে হেরে যায় সে কিলার ঠিক করে যাকে টাকা দিতে হবে তারা মেরে ফেলে। কথা বুঝতে পারছেন? জুয়ার আসরেই খুন খারাপি ঘটে যায়। মদ আর জুয়া মানুষের মধ্যে কলহ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে। কি সৃষ্টি করে? কলহ, ঝগড়া, দুশ্মনী সৃষ্টি করে। সেজন্য মদ এবং জুয়াকে আল্লাহ পাক চিরতরে হারাম করে দিয়েছেন। মনে থাকবে আপনাদের? প্রিয় ভাই বন্ধুগণ, সেই মদের ব্যাপারে শুধু মদ হারাম নয়, মাদকও হারাম। মাদকও কি? আপনি বলবেন কোরআন হাদিস এসেছে ১৫০০ বছর আগে, কোরআন হাদিসে তো হেরোইনের নাম নাই। আছে? নাই। আফিমের নাম নাই, ইয়াবার নাম নাই। এটা বেরিয়েছে ২০ বছর হয়, ঠিক কিনা? এটা আপনারা কিভাবে হারাম করেন? আমি আগেই বলেছি, ইসলাম মানব রচিত কোনো ধর্ম নয়, মতবাদ নয়। ইসলাম ছাড়া যা আছে
সব কোনোটা মানবরচিত, কোনোটা মিথ্যা আশ্রিত, কোনোটা বিকৃত, কোনোটা মনুষ্য সৃষ্ট। ইসলাম আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য একমাত্র জীবন বিধান হলো দ্বীন ইসলাম। ইসলাম যারা বুঝে না আজকে, তথাকথিত বুদ্ধিজীবী অনেক জ্ঞানীগুণী বাংলাদেশে আছে, আমাদের আফসোস হয় তাদের জন্য, ইসলাম সম্পর্কে তাদের ধারণা নাই। তারা আলোচনা করতে যে বলে আমরা ইসলামের সুফি ভার্সনটাকে পছন্দ করি। সুফি ভার্সন এর মানে মুসলমান শুধু তসবিহ নিয়ে মসজিদে খানকায় থাক, এটা হলো সুফি ভার্সন তাদের দৃষ্টিতে। এটা কি ভার্সন? তারা নাম দিয়েছে ইসলামের, ইসলামের সুফি ইসলাম, রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম। নাউযুবিল্লাহ। কিসের মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম? ইসলাম তো একটাই যা আল্লাহ পাঠিয়েছেন, ইসলাম তো একটাই যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র নূরময় রক্ত বিসর্জন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, সেটাই ইসলাম। এর বাইরে কোনো রেডিক্যাল ইসলাম নাই, এর বাইরে কোনো মডারেট ইসলাম নাই, এর বাইরে কোনো সুফিবাদী ইসলাম নাই, এর বাইরে কিচ্ছু নাই। আছে? সেজন্য কিয়ামত তক যে নামে নেশা আসুক, ইয়াবা নামে হেরোইন, চরস, ভাং, হাশিস, গাজা, ইয়াবা, এলএসডি, কিয়ামত তক যে নামে আসুক, ওই পাঁচটা জিনিসের ক্ষতি করবে। কয়টা? দিন। প্রথম কি? নাসাল, আকাল, মাল, ঠিক না, নফস। এই পাঁচটার মধ্যে আঘাত করবে যে জিনিস, সেটা যে নামেই হোক, যদি নেশা সৃষ্টি করে সেটা মদ। সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলে দিয়েছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই মদ, আর প্রত্যেক মদই কি? হারাম। এবার সেটা মদ নামে হোক, মাদক নামে হোক, ড্রাগ নামে হোক, অ্যালকোহল নামে হোক, ফ্যান্সিডিল নামে হোক, প্যাথেড্রিন নামে হোক, যে নামে হোক, সেটা কি? কথা পরিষ্কার এবং বুঝতেছেন? এ ব্যাপারে অনেক কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ পাক মানব জাতির জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করেছেন আর ক্ষতিকারক অপবিত্র জিনিসগুলোকে হারাম করেছেন। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংস করো না। কোন জিনিস নেশা সৃষ্টি করে না, জীবন ধ্বংস করে, সেটাও কি? জবান খুলে বলেন না একটু। নেশা নাই কিন্তু কি নষ্ট করে? যেমন সিগারেট আর বিড়ি, এটা খাইলে নেশা হয় না কিন্তু জীবন ধ্বংস করে। কি ধ্বংস করে? নসল নষ্ট করে, বংশ। এই যে নিকোটিনের প্রভাব ক্রোমোজোমে পড়ে, আর আপনার বংশধারাকে রক্ষা করবে ক্রোমোজোম। তো সিগারেট বিড়িতে নেশা হয় না, হুশ জ্ঞান ঠিক থাকে, তাল গাছের উপর বাজার দেখে না, কিন্তু কি নষ্ট হয়? নসল। কি নষ্ট হয়? নাফস, জীবন। তারপরে মাল, টাকা যায়। সিগারেটে কোন প্রকার ভিটামিন আছে? এ বি সি ডি কোনটা বলেন? আছে নাকি কোনটা? বরং সিগারেটের প্যাকেটের গায়ে ওরা লিখে দিয়েছে
সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাহলে বিক্রি করো কেন, বানাও কেন, বেচো কেন? ব্যবসা। তুমি দেখে শুনে খাও কেন? ঠিক না? তাহলে প্রত্যেক সেই জিনিস যা মানুষের শরীরকে ধ্বংস করে সেটাও কি যারা বলেন? প্রিয় সুধী, আবু দাউদ শরীফের হাদিস, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت نهى رسول الله صلى الله عليه وسلم عن كل مسكر ومفتر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নেশা দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন এবং শরীর ও দিমাগ নষ্ট করে এই রকম জিনিসকেও হারাম করে দিয়েছেন। কথা বুঝতেছেন? যুবকরা ভালো করে শোনো, কারণ তোমাদেরকে চক্রান্তে ফেলে দেবার জন্য বিজাতিদের রয়েছে মাস্টার প্ল্যান, ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হাদিসটি দারাকুতনিতে এসেছে। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت إن الله لا يحرم الخمر لاسمها وإنما حرمها لعاقبتها فكل شراب تكون عاقبته كعاقبة الخمر فهو حرام كتحريم الخمر। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ তাআলা যে জিনিসের নাম শুধু মদ, এই নামের কারণে হারাম করেন নাই, বরং পরিণতির কারণে হারাম করেছেন। সেজন্য মদ বা মদ জাতীয় যেটাই নেশা সৃষ্টি করে, আকলকে নষ্ট করে, চরিত্রকে নষ্ট করে, জীবনকে নষ্ট করে, সেটাই খামার বা মদের অন্তর্ভুক্ত এবং সেটা হারাম। তাহলে ইয়াবা কি? জোরে বলেন। ফ্যান্সিডিল, হাশিশ, গাঁজা, ভাং, এলএসডি, এটার নাম শুনছেন নতুন, এলএসডি নতুন বাংলাদেশে ঢুকছে। এটার ব্যাপারেও একটু সাবধান করে দিচ্ছে আপনাদেরকে। কথা খেয়াল করছেন? মদ তো অবশ্যই হারাম, বরং অন্য যত মাদক আছে ওগুলো হারাম। আজ থেকে 600-700 বছর আগে একটি নতুন মাদক পৃথিবীতে প্রচলিত হয়েছে, তার নাম হাশিশ। কি নাম? হাশিশ একটি গাছের পাতা, গাছের পাতা। ফতোয়া শামী 3য় খণ্ডের 239 পৃষ্ঠায় এসেছে, সুস্পষ্ট ফাতাওয়া। ইত্তাফাকা মাশাইখুল মাযহাবাইন আশ-শাফিঈয়্যাতি ওয়াল হানাফিয়্যাহ বিউকুই তালাকি মান গাবা আকলুহু বিআকলিল হাশিশ। হানাফি, শাফি সব মাযহাব একমত, কোনো ব্যক্তি যদি হাশিশ খাবার কারণে জ্ঞান চলে যায় আর বউকে তালাক দেয়, ফকিহগণ একমত তার তালাক হবে। তার মানে মদ পান করে নেশাগ্রস্ত হয়েও যদি কেউ বউকে তালাক দেয়, বউ তালাক হবে। কি হবে? কথা বুঝেন নাই? পাগল হয়ে যদি তালাক দেয় তালাক হবে না, কিন্তু মদ খেয়ে নেশা করে যদি বউ তালাক দেয় কি হবে? বাংলাদেশে কিছু মৌলবি বের হইছে এখন, এনজিওদের টাকায় চলে, ওনারা ফতুয়া দেয় 3 তালাকে তালাক নয়, রাগে তালাক দিলে তালাক নয়। আচ্ছা, পৃথিবীতে শুনেছেন টাঙ্গাইলের চমচম খেয়ে খুশি মনে হাসতে হাসতে বউ তালাক কোনো পাগলে দিয়েছে? না রাগই দেয়? কথা বলেন, রাগে দেয় না? মনোমালিন্যে দেয় না? তাহলে আগের মাথায় তালাক দিলে কি হবে? তালাক হবে। মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় যদি জ্ঞান চলে যায়, বউ তালাক দেয়, তালাক হবে কি হবে না? শুধু তাই নয়,
দুরুল মুখতার, সেই কিতাবে ইমাম হাসকাফি লিখেছেন, যেটা সরা হচ্ছে ফতোয়া শামি। দুরুল মুখতারে এসেছে ونقل صاحب الدر المختار وغيره أن من قال بحل الحشيشة فهو زنديق مبتدع। মদকে যে হালাল বলবে সে তো কাফের অবশ্যই, যে মদ খায় সে কাফের না, যে হালাল বলে সে কি কাফের? তাই নয়, নেশা জাতীয় যত জিনিস আছে, আফিম, হাশিশ, ভাং, গাঁজা, ইয়াবা, এলএসডি, এগুলোকে যে হালাল মনে করবে সে কি কাফের হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ইমাম ইবনু তাইমিয়া তার ফতোয়া হচ্ছে ইন্নাল হাশিশাতা আউয়ালু মা যাহারাত ফি আখিরিল মিআতিস সাদিসাতি মিনাল হিজরাহ হিনা যাহারাত দাওলাতুত তাতার। পৃথিবীতে একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল তাতার বংশ, নাম শুনছেন না? তাতারি। এই তাতারিরা পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল। এই যে হাশিশ, এই নেশাদ্রব্যটা তাতারিরা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচলিত করেছে। হাশিশ, হাশিশ গাছের পাতা, এটা খাওয়ানোর মাধ্যমে মানুষকে হিপটোনাইজ করা হতো। কি করা হতো? আমার দিকে তাকান। হিপটোনাইজ, মানুষের জ্ঞান বুদ্ধিকে ছিনে নেওয়া হতো। হাশিশ। এক কুখ্যাত ইহুদি নেতা ছিল মুসলিম নামে, সে ছিল মূলত রাফেজি, হাসান বিন সাবাহ। হাসান বিন, সেই ইহুদিদের এজেন্ট ছিল। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ যখন খ্রিস্টান ক্রুসেডার, ক্রুসেড যুদ্ধের নাম শুনছেন না? এই ক্রুসেডারদেরকে যখন তিনি শায়েস্তা করছিলেন, হাসান বিন সাবাহ খ্রিস্টানদের পক্ষে মুসলিম সেজে একটা কৃত্রিম জান্নাত তৈরি করেছিল। নজবিল্লাহ বলেন। মিশরে ওখানে সে একদল লোক তৈরি করলো, যারা হচ্ছে, যাদের নাম ছিল দেফাই। কি নাম? এটাকে আপনি বলতে পারেন সুইসাইড স্কোয়াড, যারা মুসলিম নেতাদেরকে হত্যা করত, তারপর নিজে আত্মহত্যা করত। কি করত? মুসলমান রাজা বাদশাহ শাসকদের হত্যা করত, তারপর নিজেরা কি করত? কেন করত? হাসান বিন সাবাহ তার কৃত্রিম বেহেশত তৈরি করে ওখানে কিছু সুন্দরী মেয়েদেরকে রাখত, ফুলের বাগান সাজায় রাখত। ওখানে ঢুকার আগে সে তার কর্মীদের হাশিশ খাওয়াতো। হাশিশ, হাশিশ খেয়ে যারা ভিতরে ঢুকতো তখন তাদের মাথায় কোনো আকল জ্ঞান থাকতো না। হাসান বিন সাবাহ যা বলতো তাই তারা বিশ্বাস করত। তুমি বেহেশতে ঢুকেছ। নওজবিল্লাহ। সুন্দরী মেয়েদেরকে দেখাতো এরাই বেহেশতের হুর। সুন্দর সুন্দর সৌকর্য করা পাত্রে মদ থাকতো, বলতে এগুলো বেহেশতের সুরাহি। আবার হাশিশ দিয়ে বের করে আনত। হাসান বিন সাবাহ তার কর্মীদেরকে বলতো যে এটাই জান্নাত, তোমরা যদি মুসলিম শাসকদেরকে হত্যা করতে পারো এবং নিজেরা আত্মহত্যা করো, এই জান্নাতে তোমরা ঢুকতে পারবা। এভাবে হাশিশের মাধ্যমে হাসান বিন সাবাহ অসংখ্য দেফাই সুইসাইড স্কোয়াড তৈরি করে মুসলিম শাসকদেরকে হত্যা করেছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। আমি ভেবেছি 600 বছর আগে হাশিশের যুগ শেষ। আমি দেখলাম না, হাশিশ আবার পৃথিবীতে এসেছে নতুন মাদক এলএসডির নামে। কি নামে? এবার আসেন, এলএসডিটা কি? আমি এই ব্যাপারে সমস্ত ডকুমেন্টসগুলো বের করেছি। এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীগণ বলে LSD was first made by Albert Hofmann in 1938 from lysergic acid. লাইজেরিক অ্যাসিড একটা ফাঙ্গাস থেকে নিয়ে এই LSD, এই ঔষধটা তৈরি করেছে 1938 সালে আলবার্ট হফম্যান। তৈরি করেছিল সে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা মেরিন সেনা,
এটা একটা সুইসাইড স্কোয়াডের মতো তাদের জন্য। তাহলে এই কনসেপ্ট বা ধারণাটা নতুন না, 600 বছর আগের। কার থেকে নেওয়া? হাসান বিন সাবাহ, তার থেকে নেওয়া। তারপরে তারা লিখেছে, দ্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA বিলিভ দ্যাট দ্য ড্রাগ মাইট বি ইউজফুল ফর মাইন্ড কন্ট্রোল। CIA মনে করে এই ওষুধটি কাউকে খাওয়াই দিলে মাইন্ড কন্ট্রোল করা যায়। অর্থাৎ লোকটাকে এই ওষুধ খাওয়ানোর পর আপনি যা তার মাথায় ঢালবেন তাই সে বিশ্বাস করবে। কি করবে? বিশ্বাস করবে। আপনি তাকে বলবেন তাকে হত্যা করো, চুপচাপ যে সে হত্যা করে চলে আসবে। আপনি তার মাথায় ঢেলে দিবেন তুমি আত্মহত্যা করো, সে আত্মহত্যা করবে। আপনারা দেখেছেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র LSD নেশা গ্রহণ করে নিজ হাতে ডাব কাটার দা দিয়ে তার গলা কেটেছে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। দেখেছেন আপনারা? প্রশাসন বাংলাদেশের নড়ে চড়ে বসছে। এ কোন গজব বাংলাদেশে এসেছে? এটা নতুন গজব নয়। সে 600 বছর আগে ইহুদি হাসান বিন সাবাহের হাশিশ, সেটার নতুন ভার্সন হচ্ছে LSD। কথা বুঝতে পেরেছেন? 1971 সালে প্রথমে আমেরিকাতে পাগলদেরকে ওষুধ দেওয়া হতো। পাগল কাদেরকে? 1971 সালে যুক্তরাষ্ট্র এই LSD নেশাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। 1971 সালে নিষিদ্ধ সেই আমেরিকান LSD নেদারল্যান্ডের মাধ্যমে একটি মাফিয়া চোরা চালান কারবারি চক্র বাংলাদেশে এনেছে, আমদানি করেছে। এখনই যদি LSD নির্মূল করা না যায় তাহলে বাংলাদেশকে ধ্বংস করতে কোনো বোমার প্রয়োজন হবে না। এই নীরব বোমা গোটা দেশকে ধ্বংস করে দিবে। আমরা সকল প্রকার মদ ও মাদক বাংলাদেশে নিষিদ্ধের দাবি করছি। পাশাপাশি যারা মদ খায়, মাদক সেবন করে, কোরআন সুন্নাহর আইন অনুযায়ী তাদের প্রকাশ্যে 80 দোররা মারার বিধান কায়েম করা হোক, সেই দাবি করছি। পাশাপাশি অবৈধ সমস্ত ক্লাবগুলোকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক। আর ঘরে যে একটা নেশাখোর সোনার সন্তান আছে, ওটা পুলিশ না জানলেও আপনি জানেন, ওইটাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে দেন, ওটারে ভালো করেন। কি করেন? আর যদি ভালো না হয় পুলিশের হাতে তুলে দেন। আপনিও বাঁচলেন, সমাজও, রাষ্ট্র। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।